হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আমি যদি কোনো কিছু দেখি কারোর করা বা কোনো ভিডিওতেও যদি কোনো কিছু দেখি আর সেটা যদি মনে হয় যে হ্যাঁ আমার সাধ্যের মধ্যে আমি পারবো, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমি চেষ্টা করি করার। অনেক আগের ভিডিওতে দেখবে আমার ঘরের কিছু কিছু প্রিন্ট আমি নিজেই করেছি। আমি কোনো দিনই আঁকা শিখিনি বা আঁকা আমি খুব একটা পারিও না। তার মধ্যে যেটুকু পারি সেটুকু দিয়ে কিন্তু চেষ্টা করেছি আমার ঘরটাকে একটু চেঞ্জ করার মতো। তো আজকে আমি একটা ভিডিও দেখছিলাম হঠাৎই ফোন দেখতে দেখতে। তো পাপোশ বানাচ্ছিল অনেক লম্বা একটা শাড়ি দিয়ে। আমার কাছে এরকম কোনো শাড়ি নেই যে যেটা নষ্ট করা যাবে বা কিছু। তো তার জন্য আমি এই কুর্তি দুটো আর পরবো না, আমার ফিটিংসে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তো এই কুর্তি দুটো কেটে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। দেখো ওরা যেভাবে করেছে আমিও চেষ্টা করছি সেইভাবে করার। জানি না সুন্দর হবে কিনা বা আদৌ ইউজ করার মতন হবে কিনা, তবুও দেখি হয় কি না। তো প্রথমে দেখো কুর্তি দুটো লম্বা লম্বা সরু সরু করে 4-5 আঙুল মতন চওড়া আর লম্বা করে কেটে নিতে হবে। একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে, এটা লম্বা শাড়ি হলে ভালো হতো। তো সেটাকেই দেখো প্রথমে আমি একটা মেটালের চুড়ির মধ্যে কিন্তু পেঁচিয়ে নিয়েছি। এরকম করেই এটা যত লম্বা হবে, মানে যত জিনিসটা বড় হবে, তত কিন্তু ঘুরে ঘুরে আসবে ডিজাইনটা। আর যেহেতু এটা ছোট ছোট টুকরোই আমাকে কাটতে হতো, যার জন্য কিন্তু আমাকে মাঝে মাঝে এটা সেলাই করে লম্বা করে নিতে হচ্ছিল। মানে 1-1.5 হাত করে করে আমি কুর্তির পিসগুলো করেছি, তার একটু বাদে বাদে আমাকে সেটা আবার কিন্তু জয়েন্ট দিতে হচ্ছিলো সুই সুতো দিয়ে। সেটাই করে নিচ্ছিলাম। আর প্রথম কুর্তিটা যেটা ছিল সাদা প্রিন্টের, ওটা শেষ হয়ে যাওয়ার পরে দেখো আমি আকাশিটা দিয়ে শুরু করেছি। তো ফাইনাল লুক কেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই দেখে জানাবে যে জিনিসটা আমি পারলাম কিনা করতে। খুবই ছোট হয়েছে কারণ কাপড় খুবই অল্প, তবু বেশ ভালোই হয়েছে। বাড়িতে র্যান্ডম ইউজ করার জন্য যথেষ্ট ভালো হয়েছে।